নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষকে এবং অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি। কেন? এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। বেশিরভাগ মানুষকে, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অপরাধ কি? এই বেশিরভাগ মানুষের সমস্যা কি? এদের অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের আমি কল্ব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, এদের হৃদয় দিয়েছি, কিন্তু কল্ব দিয়ে কোনোদিন ভেবে দেখে না, কোনোদিন বিশ্লেষণ করে না। ওই নাস্তিক কোনোদিন বিশ্লেষণ করেনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, চাইলে তো শ্বাসটা বন্ধ করে দিতে পারেন যখন আমি পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্বাস যন্ত্রকে সক্রিয় রেখেছেন, তাকে সে চিনতে পারেনি। এতই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তার গলা দিয়ে প্রতিনিয়ত খাবার নিচে নিঃসরণ করছেন, চাইলে তো তার গলাটা বন্ধ করে দিতে পারতেন, তার খাদ্য আর নালিতে যাবে না, নাড়িতে যাবে না, সে লোকটি মরতে বাধ্য। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় রেখেছেন, তাকে সে চিনতে পারেনি, সে হৃদয় দিয়ে কোনোদিন ভাবেনি, কল্ব দিয়ে কোনোদিন ভেবে দেখেনি, সে আল্লাহকে অস্বীকার করেছে। আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার চোখ দিয়েছি, চক্ষু দিয়ে কোনোদিন সত্য বিশ্লেষণ করার চেষ্টা করেনি, চোখ দিয়ে কোনোদিন হকটা দেখার চেষ্টা করেনি। তার কাছে কত পরিষ্কার বিষয় রয়েছে, কত ভাবার বিষয় রয়েছে, দেখার বিষয় রয়েছে, কোনোদিন ভেবে দেখেনি। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে আপনার আমার দাওয়াতি মিশন, দাওয়াতি কাফেলায় কালামুল্লাহ, আল্লাহর কালাম নেই, কালামুর রসুল, রাসুলের কালাম নেই, রয়েছে কালামুন নাস, মানুষের নিজস্ব মগজ প্রসূত জিনিস দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি। আজকে মসজিদে মসজিদে আল্লাহর কালামের উপরে বিশ্লেষণ হয় না, রাসুলের কালামের, আল্লাহর কথার উপরে কোনো বিশ্লেষণ হয় না। কোরআনুল কারীম নিয়ে দাওয়াত মিশন চলে না, চলে না। বিশুদ্ধ হাদিস কালামুর রাসুল দিয়েও চলে না। চলে কি? একজন মানুষ চিন্তা করে যা লিখেছে এটা দিয়ে মানুষ দাওয়াত দিচ্ছে। বহু মানুষ এই পথে রয়েছে, যেখানে আল্লাহর কালাম ভুলুণ্ঠিত, রাসুলের কালাম ভুলুণ্ঠিত। স্বপ্নে কি পেলাম সেটা লিখে দিলাম, আর সেটা দিয়ে আমরা আজকে দাওয়াত দিচ্ছি। কেন? দাওয়াত ও তাবলীগ, দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা, এটা মানুষের একটা হক, আবশ্যিক একটা বিষয়। কিন্তু দাওয়াতটা চলবে কি দিয়ে? কালামুল্লাহ, আল্লাহর কালাম দিয়ে, কোরআনুল কারীম দিয়ে, কালামুর রাসুল, রাসুলের কালাম দিয়ে, তথা হাদিস দিয়ে। যেখানে আল্লাহর কালামও নেই, রাসুলের কালামও থাকলো না, আছে কালামুন নাস, মানুষের কথা, সেই কথা দিয়ে কোনো ব্যক্তি দাওয়াত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের চোখ দিয়েছি, চোখ দিয়ে কোনোদিন এটা বিশ্লেষণ করে না, দেখে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের কান দিয়েছি, এই কান দিয়ে কোনোদিন হক শুনে না, সত্যটা শুনে না, শোনার চেষ্টাও করে না।